আজকে হ্যাপি মাদার্স ডে। তো আমি ভীষণ খুশি, এত মানে না মাত্র ছোট আমাদের মিমিদের মানিদের যাই বলো ভালোবাসি তোমাকে আমি বলে দাও। কি বলি আমি আজকের কথা ছেড়ে দিলে আগের দিন আমার সব কথা বলে দিচ্ছে। আমি পাকা দিনে চলে যাবে। চা দিয়ে দিনটা শুরু করলাম। তিনজনের জন্য লিকার চা, মানুর বাপি, আমার আর হচ্ছে বাবার। তো এই যে মানুর বাপি এখানে ফোন দেখছিল, খবর দেখে, ও ফোন দেখার ভিতরে ওই খবরটাই যা দেখে। তো টিকিট হচ্ছে না, আর 9 তারিখ থেকে ট্রাই করছে। তো আজকের দিনটা হচ্ছে খুব আমাদের কাছে স্পেশাল। আমরা তো ছোটোবেলায় এগুলো জানতাম না, এখন সব কিছুই ডে। তো আজকে মাদার ডে আমরা সবাই জানি। তো মানু ওইদিকে ঘুম থেকে উঠে গেছে, উঠে ও পড়তে বসে গেছে। আর আমি দেখো কালকে রাতে বাসন মেজে রেখেছিলাম খাওয়া দাওয়ার পরে, তো বাসনগুলো গুছিয়ে নেব। একবার তো চা হয়েছে, এখন মানুর বাপি আবার একটু দুধ চা খায়। ও লিকার চাটা ভালোবাসে না, কিন্তু সকালবেলা দুধ চা মানে খাওয়া একদমই ঠিক না, স্বাস্থ্যের পক্ষে একদমই খারাপ। আর মানুর বাপি থাকার কারণে কিন্তু আমারও দুধ চা খাওয়া হচ্ছে, কিন্তু এত দুধ চা খাওয়া ভালো না। কি করব, ওই যে লোভে পড়ে খাই। মানুর বাপি যখন না থাকে ও আবার বাজার থেকে দুধ নিয়ে আসে, দোকান থেকে, আমাদের দোকান থেকে আনে না। তো ও দুধ চা খায়, যেহেতু ও নিয়ে আসে। এবার ও তো বাড়ি না থাকলে আমি তো লিকার চাই খাই। আর মানুর দাদু তো চাই খায় না, আমি জোর করে চা দিই, লিকার চা তাই খায়। তো যাই হোক, এই দেখো আবার চা খাওয়া দাওয়া হলো। মানু এখানে এসছে আবার উইশ করতে। আমি বললাম এত উইশ করতে হবে না, মানে আর কি মজা করছি। তো সকালবেলা এইদিকে ভাত বসালাম একটুখানি। মানু বলল খাবে না, তো কি করা যাবে, ও দাদুকে তো দিতেই হবে, মানু যদিও না খায়। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আসলে সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো সকালবেলা শুধু ও দাদুর জন্যই করলাম, ওর বাপিও খেলো না, প্রেশারে হচ্ছে ডিম সিদ্ধ। তো সকালবেলা মানুষ জন্য একটা করেছিলাম, আর ওর দাদুর জন্য। ওর বাপি বলে না খাবো টাবো না, তো চা মুড়ি খেলো ওর বাপি, আমি চা মুড়ি খেলাম, মানু ডিম সিদ্ধ খেয়েছে আর কটা মুড়ি খেয়েছে। তো ভাত করেছি তিনজনের জন্যই ভাত করেছি, তো কেউ খেলো না, শুধু ও দাদুর জন্যই রান্না করলাম। তো মিষ্টি কুমড়ো সিদ্ধ আর হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে ভাত দিয়েছি। তো এখন আবার ওর বাপি বাজারে গেছিলো, পুঁই শাক আর কুমড়ো এনেছে। তো এখন হচ্ছে আবার কেটে কুটে রান্না বসাবো। মানুর আবার বিকালবেলা গায়েঘাটায় পড়া আছে, আকাশটা কেমন মেঘলা মেঘলা করছে, বাসি জামা কাপড় ভেজানো রয়েছে। তো ভাবলাম কিছু হয়তো ভেজাবো। তো ওর বাপি বলছে আকাশটা আগে দেখে নাও তারপরে ভেজাও। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো শুরু করি। তো ভিডিওটা কালকে পোস্ট করিনি, আজকে হয়তো পোস্ট করব। মানে কালকে এমনি বলে না, মাঝে মধ্যে আমাদের আলিস্যি ধরে। ভিডিও আমার করা, এডিটিং করা সব কিছু কমপ্লিট ছিল, শুধু ভিডিওটা ভয়েস দেওয়া হয়নি, তাছাড়া সবই কমপ্লিট ছিল। তো ওই আমার একটু কুড়ামিতে ধরেছিল, কুড়ে হয়ে যায় মাঝে মধ্যে। তো আমি এইদিকে কাজ করছি, মানুর বাপি চলে যাবে টিকিট হলেই মানে তৎকাল মারবে। দেখো আমাদের রিজার্ভেশন কিন্তু 2 মাস আগে কাটতে হয়, আগে 3 মাসের টাইম ছিল, এখন 2 মাস। আমি তো ভেলুরে যাই, তোমরা তো দেখো। আর আজকে যাবে, মানে আজকে টিকিট কাটবে, কালকে যাবে, তো সেটাকে তৎকাল বলে। তো তৎকাল ও টিকিট মারছে, কিন্তু হচ্ছে না। কারণ আমরা আসার সময় যেরকম একটা ভিড় ছিল, এখন কিন্তু যাওয়ার সময় ঠিক সেম ভিড়। তো কখন টিকিট হলে চলে যাবে। তো মানু বলছে বাপি আমার না এই বইয়ের তাকটা ভেঙে গেছে, একটু ঠিক করে দাও না। তো মানুর বাপি ওই ঘরের ভিতরে বইয়ের মানুষ যে বইয়ের জামা কাপড় রাখি, ওই তাকটা ঠিক করছিল। তো দুপুরবেলা রান্না করব। আজকে কোনো মাছ মাংস আনা হয়নি, নিরামিষই করব। মানুর বাপি এই পুঁইশাকগুলো বলে কি একার জন্য আনা হয় না। তো আমি ওইদিকে সব নিরামিষ তরকারি কেটে নিলাম, মানে দুপুরের যেটা রান্না করব, তো সেটা। তো দেখো আমাদের ঘরে মানে উই ধরে, মানে কি বলতো, এই যে পিছনটা আর কি বাড়ি থাকা হয় না, তো সেই কারণে ও সেই টিভির বক্সের সব লাইনপত্র সব বের করেছে, মানে সবই ছিল মানে যা অবস্থা হয়। তো বন্ধুরা, এই ঘরের আমার এটা বিয়ের আলনা। তো হচ্ছে চার্জ, তাহলে ঠিক আছে, তাহলে বাপিকে দিয়ে দিবি। আমার হেডফোন নিতে লজ্জা করে। তো আমার একটা হেডফোন ছিল, মানে সেই ব্লু টেপের, সেই বিএমটির অনেক আগে কিনেছিলাম। তো আমার হেডফোন নিতে, গলায় নিতে বা কানে নিতে, হেডফোন নিতে আমার ভীষণ লজ্জা করে। রাস্তাঘাটে এমনি আমার ফোন নিতে লজ্জা করে। তো ফোন এসেছিলো বলে তাই ফোন ধরেছিলাম। তো ওই বাড়ির থেকে ফোন করেছিল, তাই কথা বলছিলাম। তো দেখো আমার মানে এই বিয়ের আলনা পুরো উইয়ে খেয়ে ফেলেছে। ওইদিকে দেখো সবজি কাটতে চলে এসেছিলাম, তারপরে ঘোষের দুধ দিল, আনতে গেলাম।
তো মানে ওর বাপির সাথে সাথে এইদিকে পুরো আমার এই বিয়ের আলনা উইয়ে ধরে এই দিক দিয়ে বেড়া ফেরা পুরো উইয়ে ধরে। তো এখন ওই আবার স্টোভ থেকে কেরাসিন বের করে দিলাম, কেরাসিন দিচ্ছে, কারণ কাঠের জিনিস একমাত্র কেরাসিনই দেওয়া যায়। তো এর জন্য এইদিকেও ওইদিকেও রান্নার ওই দিকটাও করছি, ওর বাপি তো এইদিকেও করছি। এই নানান ঝামেলা, বাড়ি আসার পরে বিয়ে টিয়ে ওই বাড়ি যাওয়া মানে ধরাই হয়নি, তো আজকে এর জন্য ধরেছি। আর বৃষ্টি লেগেই থাকে বৃষ্টি লেগেই থাকে। তো ওইদিকে সেই এইগুলো টিভির ছিল তাই না, নষ্ট হয়ে গেছে, মানে ক্যালেন্ডার টিভির আর কি সব বোর্ড ফোর্ডগুলো সব নষ্ট হয়ে গেছে। তাই আমি না স্টোভ থেকে কিছুটা কেরাসিন বের করে মানুর বাপিকে দিয়ে এসছি। আমি বললাম উইয়ে ধরলে মানে কাঠের জিনিসে কেরাসিন দিয়ে রাখলে উই ধরে না, তো তুমি এই দিকটা করো, আমি তাহলে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিই। তো একটু পাঁচমিশালি ডাটাও ছিল, তার সাথে বরবটি সব কিছু একটু সবজি ছিল, তো সেইগুলো দিয়ে একটু পাঁচমিশালি তরকারি করব আর হচ্ছে ডাল করব। আবার মানু এইদিকে পড়তে যাবে গাইঘাটা, তো এই কারণে তাড়াতাড়ি করছি। এই যে মানে সবজিটা আর কি একটু পাঁচফোড়ন দিয়ে এই যে একটু ভেজে নিয়ে তারপরে ডাটাটা আর পুঁই শাকটা দেবো। আর এইদিকে হবে টক ডাল, তো হয় সেটা আর কি বলবো, সত্যি বলছি অনেক দিন পরে আজকে পাঁচমিশালি তরকারি করেছি। আর মানুর বাপি বলে যেন একটা পুঁই শাকের আটি, তাও কি একদম কচি কচি, এক হাতও হয় না, তো 20 টাকা 30 টাকা নেয়। তার সাথে এই পটল, ডাটা, মিষ্টি কুমড়ো এগুলো কোথায় পাবো, এগুলো একটা মানে পাঁচমিশালি একার জন্য তো 100 টাকা দিয়ে সবজি কিনে করা যায় না, আর আমাদের মতন করতেও পারে না, যতই ছেলেরা ভালো রান্না করুক তো করতে পারে না। তো এর জন্যও বাড়ি আসলে এইগুলো আর কি খেতে চায়। তো এই আবার চলে যাবে প্রায় নাই করেও 1 বছর পরে আবার আসবে। হ্যাঁ, তার মধ্যে তো ভেলোরে অবশ্যই দেখা হবে, আবার 4 মাস আমার মানে 3.5 মাস 4 মাস পরে যাব, তখন আবার দেখা হবে। তো আজকেও না কিছুতেই ওর টিকিট হলো না, প্রায় আবার পিন্টুদাও চেষ্টা করছে, আবার এদিকে ওর মালিকও চেষ্টা করছে। আর মালিক তো ফোনের পর ফোন করছে, কিন্তু প্লেনে অনেক টাকা, তো প্রায় 12-13 হাজার টাকাও বলছে আমার 1 মাসের মাইনা পুরো কেটেই নেবে প্লেনে গেলে, প্রায় কাছাকাছি 1 মাসের মাইনার থেকে। তো মেয়ের এইদিকে তো বোঝোই মানে কতটা টাকার দরকার, তো এই কারণেও প্লেনে যাচ্ছে না। কিন্তু মালিক ফোন করছে, বলছে মালিক যতই বলুক আমার তো সেই মাইনার থেকে 15 দিন পর টাকাটা কেটে নেবে, তো সেটাও একটা দেখতে হয়। তো ও ভাবছে যে 1 দিন 2 দিন যদি একটু লেট হয় হোক, একটা দুটো তো টাকা না, ট্রেনে গেলে 4,000 4,500 টাকার মধ্যে হয়ে যাবে। আর প্লেনে দেখছে 13,000 কত টাকা দেখলো, মেয়েও দেখেছে, মালিকও দেখেছে, আবার পিন্টুদাও দেখেছে। তো সারাদিন এই ধরে করছি, ওর মনটাও খারাপ যতক্ষণ না ও যেতে পারছে। বলছে আমি কাজে উঠলেই টাকা মানে হাজিরা যদি না দিই, সেন্টারিং যারা রাজমিস্ত্রি কাজ করে তাদের তো হাজিরা দিতেই হয় তাই না। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে আমার এদিকে পাঁচমিশালির তরকারিটা হয়ে গেল, আর এই যে টক ডাল ভাত হয়ে গেছে। তো এইদিকে এখন সব কিছু ঝাড়ঝুড় দিয়ে নেব, দিয়ে স্নান করে সকালে মানুও খাইনি, রান্না আমি করেছি, যদি না খাই সেটা তো আমার দোষ না, আমি তো কুমড়ো সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ ভাত করেছিলাম। তো এইদিকে মানুষ স্নান করছে, আমি এখন স্নান করে নেবো, তারপর ওর বাপি করবে। বলছে মা আজকে তাড়াতাড়ি ভাত দিয়ে দাও, খিদে পেয়ে গেছে। তো আমি ঘরটা ঝাঁট দিয়ে বেরোলাম, এখন হচ্ছে বারান্দাটা ঝাঁট দিয়ে নেবো। দেখো বারান্দার এখনও পিঁড়াগুলো লেপা হয়নি, আর ঘরের ভিতরটাও লেপেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সকালবেলা ঘরের ভিতরটাও লেপেছি, ভালো করে সুন্দর করে গোবর দিয়েছি। তার মধ্যে জানো না কতবার আকাশ মেঘলা করেছে। এই যে বিছানার চাদর কালকে এগুলো কাচাকুচি করেছি, শুকাইনি, একবার তুলছি আবার মেলছি, আবার তুলছি আবার মেলছি, তো এই করছি। তো এই করতে করতে না তো মানুর বাপি 2-1 দিনের মধ্যে হয়তো টিকিট হয়ে যাবে, বা যেদিনকে ভিডিওটা ছাড়ছি হয়তো টিকিট হয়েও যাবে। তো আমি বলছি তুমি তো সবই করলে, ঘরের প্লাস্টিকটা দিলে না, সারা ঘরে জল পড়ে। তো ও সেই হিসাবে এই যে আমি বাবার বাড়িতেও সেদিনকে দেখেছি এরকম তিরপল যায় মাইকে প্রচার করতে করতে। তো আমার বড়দা বলছিল যে এরা একটু বেশি পয়সা নেয়, তুমি যদি হাবড়া মানে কোনো মানে পাইকারি রেটের দোকান থেকে যদি আনো একটু কমে পড়বে। তো অতিরিক্ত দাম চাচ্ছিল, 750-900 টাকা এরকম দাম চাচ্ছিল। তবু আমি মানে খুবই ছোট অর্ধেকটা আর কি, উনি যেরকম তিরপল দেখাচ্ছে ঘরের অর্ধেকটা হবে, কিন্তু আমার ওই সাইডের ঘরে না মানে পুরো ঘরে জল পড়ে, পুরো খাট মাঠ ভিজে যায়। তো তাও ওর বাপি বললো দেখি যদি 450-500 টাকার মধ্যে পাই তাহলে নেব, না হলে নেব না। তা উনিও বলছে দেখাশোনা ফ্রি। তো আমি বললাম দেখো যদি হয়, কিন্তু উনি যেগুলো দেখাচ্ছিল বেশিরভাগটাই সবই ছোট ছোট ছিল, তাই এগুলো 750, 850, 950 এরকম চাচ্ছিল, আর বড়গুলো তো 1500 এরকম চাচ্ছিল। এইটাই কত দাম? এই
আর এর থেকে ছোট আছে 350, 750 আর এর থেকে বড় আছে একটা 750। তো এই যে এটা বললো না 650, একদমই ছোট, মানে ঘরের হাফ চাল, মানে হাফ পাশেও, মানে একটুখানি দেখতেই পাচ্ছ কতটা ছোট, মানে কয়েক হাত, তাই বলছে 650। তো মানুর বাপি আমাকে বলছে একটু দামটা বেশিই চাচ্ছে। আমি বলছি দেখো একটা নিয়ে নাও, যা নেবে নেবে। ও বাপি বলছে এত টাকা। তো দেখি, আমার তো এখনও টিকিট হয়নি। আমি বলছি যদি তুমি না যাওয়ার আগে যদি না এনে দাও, তারপরে তো তুমি সেই আমার ঘাড়ের মধ্যে সব কিছু ফেলে থুয়ে চলে যাবে। কিন্তু দামটা অত্যাধিকই বলছিল। আজ থেকে 2 বছর না 3 বছর হবে, হ্যাঁ, বিএমটির অনেক আগে আমি আমার ছোটো ভাসুরকে দিয়ে উপরে উঠিয়ে একটা তিরপল দিয়েছিলাম, তখন ওটা 450 টাকা নিয়েছিল। এই আছে আছে, তিনটে ছিল, দুটো দিয়েছে। এই দেখেন, এই দেখেন 18, 12/18, 12/15, এটা করে দেখি। এটা তাহলে একটা আইডিয়া বলা যাবে। আইডিয়া বয়। আমি ওইটাই বললাম যে এইটা এই 12-15টা চওড়া, চওড়াটা এতটা, ওইটা যতটা লম্বা এটা অতটা চওড়া, বুঝেছেন? আর লম্বাটা ভিতরে ভরা আছে। এটা আপনার আরামসে হয়ে যাবে, 15-12 মানে আরামসে হয়ে যাবে। যা অনেকটা হ্যাঁ, এটা ডবল আছে, বিশাল বড়। এটা হয়ে যাবে। আর এর থেকে যদি লম্বায় বড় যদি দেন তাহলে সে 18। এইটার দাম কত? দাম তো 850-900 বলছে, 750 একটা। আর দেখি যাওয়ার সময় খারাপ না দিলাম 750। এমনিতে গ্রামে 850-900 দাম বলি। এর আগে একটা আনছিলাম ওই বাজার স্টেশনে, এটা 12-15 তোমার জন্য আমার 1.5 400 টাকা করে। তাহলে আপনি ওই ন্যায্য দাম বলার, পাইকারি দাম বলাই ঠিক আছে। দেখো তোমার জন্য এই জন্য আমার হাতে অনেক দেখলাম। না না, দেখার জন্য কোনো অসুবিধা নাই, না দেখালে জিনিস বিক্রি হবে। তো পরে আর না নেওয়া হয়নি তিরপল আর কি। তো দেখো আমরা স্নান করে খাওয়া দাওয়া করে এই যে ওরা পড়তে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে। তো সন্ধেবেলা আসবে মানুর, আবার সন্ধেবেলা পড়া আছে। তো মানুকে অটোতে, এই যে টোটোতে তুলে দিয়ে আমি মানে হচ্ছে ভিডিও তো পোস্ট করেছিলাম, আর কালকে শুধু ভিডিও পোস্ট করিনি, তো ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে পোস্ট করে তারপরে উঠান ঝাড় দিয়ে আমি চলে এসেছি বাসন মাজতে। আর তার একটুখানি পরেই মানে মানু চলে এসেছিলো। মানুর আবার সন্ধেবেলা পড়া আছে। তো আসার পরে ও আবার একটু তরকারি দিয়ে কটা ভাত খেলো, ও ভাতটাই বেশি ভালোবাসে। তো ভাত দিয়ে আমি এদিকে দেখো বাসন যত ছিল সব, মানে রাত্রিবেলায় বা বিকালবেলা বা সন্ধেবেলা যখনই হোক এক টাইমে আমি যেখানে যা বাসন থাকে সব মেজে ফেলি। আর আজকে আমি বাসন মাজতে গিয়ে পুরো নাইটিই ভিজে গেছে। ভাবলাম থাক সন্ধেবেলা আগে একবারে নাইটিটা ছেড়ে সন্ধে দেবো। তো এই যে মানু না কলের জল খেতে পারে, আমি পারি না। মানু ওর বাপি ওরা কলের জল খেতে পারে, কিন্তু আমি একদমই পারি না। তো মানুর বাপি আবার ওকে এক বোতল জল ভরে দিয়ে আসলো। আর এদিকে মানুকে ঘরে পড়াচ্ছে। দেখো আমি সেই নাইটিটা ছেড়ে ভিজে গেছিলাম বাসন মাজতে মাজতে। সন্ধেবাতি দিয়ে মাস্টারমশাই যাওয়ার পরে আমি চা করলাম। তার মাঝখানে কিন্তু বিকালবেলা একবার আমরা চাও খেয়েছি মানুর বাপি আর আমি। মানু তখন টিউশন পড়তে গেছিলো। আর এই যে এদিকে আবার চা বসিয়েছে, ও দাদুকে দেবো। মানু বললো আমাকেও একটু দাও। আর হচ্ছে আর আমাদের দুজনের জন্য তো চা করবই। তো সন্ধ্যেবেলা সেরকম কিছু খাওয়ার ছিল না, আজকে চা বিস্কুটই খেয়েছিলাম। আর মানুকে দিয়েছিলাম দুধ ছিল, ওকে দুধ দিলাম। তো দেখো চা হয়ে গেল, সবার জন্য চা করেছি আর বিস্কুট। এই হচ্ছে আমাদের সন্ধ্যেবেলা খাবার। তো মানু তোমাদেরকে সেই সন্ধ্যের থেকে ভাবছি একটা কথা বলবে কিন্তু ওই যে মাস্টারমশাই থাকার কারণে ও তোমাদের সাথে ভিডিওটা অনেক লেট হয়ে গেছে, মানে ওই রাত্রিবেলার দিকে আর কি ভিডিওটা করেছি। তো চা খেয়ে তারপরে রাত্রিবেলা আবার কটা ভাত করব। আর দুপুরবেলা যে নিরামিষ তরকারিটা করেছিলাম সেটা দুপুরবেলায় শেষ হয়ে গেছে। জানি না রাত্রিবেলা আবার কি রান্না করব, একটু শুধু ডাল আছে। তো ভাত করেছিলাম আর একটু আলু সিদ্ধ করেছিলাম, পেঁয়াজ ভেজে মেখেছিলাম। তো এই যে বাবা মেয়ে এখানে, মেয়ে কি জানি বাবাকে বোঝাচ্ছে কি পড়াচ্ছে, আর আমাদের জন্য চা করে নিয়ে আসলাম। তো চলো এবার মানু তোমাদেরকে কি বলে শোনো। তো বন্ধুরা মানু একটা জিনিস নিয়ে এসছে। দেখো প্রথমে আনার সঙ্গে সঙ্গে একটা সারপ্রাইজ দেওয়াটা একটা অন্যরকম ব্যাপার, কিন্তু ওর পরে এসে আবার বাড়িতে পড়া ছিল। তো মাস্টারমশাই আসবে বলে আমি ওইদিকে সব কাজ মাজ করছিলাম, তোমরা দেখেছো। তো ওকে চা মানে
চা দেওয়ার আগেই মাস্টারমশাই এসে পড়াতে, তো পরপর পড়া যেহেতু ও আনার সঙ্গে সঙ্গে দেখিয়েছিল, আমি ভেবেছিলাম তখন তোমাদেরকে দেখাবো, কিন্তু তার পিছন দিয়ে মাস্টারমশাই চলে এসে তপু পড়াতে এসেছিল। তো আজকে কি দিন? আজকে হ্যাপি মাদার্স ডে। তো মানু আমার জন্য একটা গিফট এনেছে আমাকে না বলে, কিন্তু আমি ভীষণ খুশি। এত মানে একটা সুন্দর সারপ্রাইজ দেবে, দেখো সন্তানের থেকে পাওয়া কোনো জিনিস সে মানে যখন বয়স হয়ে যাবে তখনও যেমন মানুর বাপি যেমন তার বাবার জন্য কিছু না কিছু আনে, প্রত্যেকটা বাবা মা আশা করে সন্তানের জন্য, কিন্তু আমরা তো এখনই আশা করি না, মাত্র ছোট, আমাদের এখনো অনেক দূর ওকে আগিয়ে দিতে হবে। তারপরে তো না প্রত্যেকটা মা বাবাই সন্তানের থেকে পরবর্তীতে আশা করে যে দিলে দেবে, না দিলে না দেবে, কিন্তু আমাদের কর্তব্য আমাদের করতে হবে। তো মানু দেখো একটা জিনিস এনেছে আমার জন্য, এই দেখো আমার জন্য একটা কানের এনেছে। আমি একটা সময় বড় বড় কানের পরতাম, তো এই কানেরটা আমাকে বিয়ের সময় কিনে দিতি, বিয়ের সময় ভালো কানের ছিল না, সত্যি কথা বলতে পয়সা ছিল না, আর দ্বিতীয়ত আমি পড়তে তো যাই, আনবো কোথা থেকে? ও হ্যাঁ তুই তো বাজারেই তো যাই। ভোট মোট গেল, ভোট গণনা গেল, তারপরে মানে ভোটের সময় সবাই পড়া বন্ধ করেছিল কারণ হয়েছে বলবো। রাস্তাঘাটের ব্যাপারে। তো কানেরটা কেমন লাগবে দেখি, ভালো লাগে। বিয়ের সময় আনলে তো বিয়ের সময় কেমন সব কানের যা ছিল কাজলে তাই করেছি। তো যাই হোক ভীষণ খুশি, ভীষণ ভীষণ। আর তুমি সকলকে কি বড়দের কি বলবা বলছিলা? আজকে হ্যাপি মাদার্স ডে, তো আমার তরফ থেকে সকল মিমিদের মানিদের যাই বলো সকলকে হ্যাপি মাদার্স ডে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের জন্য বুক ভরা ভালোবাসা, ভালোবাসা ভালোবাসা বলছে মা, দেখো আমি তোমাকে ভালো এসে বলছে মা আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি ভীষণ ভালোবাসি। আর যখন জানো না আমার সাথে সারাটা দিন কি ঝগড়া কি গন্ডগোল করে, আমার সাথে কি করে বলে দাও, কি বলি আমি আগের দিন অন্য সময় কথা বাদ দিলাম, যে সারের মতো গুঁতো দেয়, কি জিনিস এটা, এভাবে গুঁতো দেয়। অন্য দিনের কথা ছেড়ে দিলে, আগের দিন আমার 5-6টায় পড়া, তো আমি জানি 6:30টায় বেরাবো কি 6:20 দিকে বেরাবো, বেরালে আমার এনার চলে যেতে পারবো। বলে দিচ্ছিস সব 10 কথা, মিনিট পড়া সব কথা বলে দিচ্ছে। আমি জানি তখন আমি 3:40 বাজে, ওরকম হ্যাঁ 3:40 পাক্কা 3:40 বাজে আমি ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছি, ফোন দেখছিলাম, ঘুমিয়েছি যে 5টায় অ্যালার্ম বাজবে, উঠে মুখ দিয়ে ড্রেস পরে চুল আসতে চলে যাবো। 4টায় বেজে পারিনি, মানে আমার এত ঘুম লেগেছে, 20 মিনিট যে কি করে পার হয়েছে আমি জানি না। 4টে মাত্র বাজে, 4টার থেকে আমাকে এইভাবে ধরে মানে গুঁতো দিচ্ছে, এসে ঘুমিয়েছি এরম করছে, তুলে বসিয়ে দিচ্ছে। না সত্যি কথা বলতে আমি একটু একটু করে কাজ করে এসে ওর পিছনে না লাগলে আমার ভালো লাগে না। পুরো 4টে থেকে 4:15 পর্যন্ত আমার সাথে এরকম করেছে। আমি বলছি, এবার আমি যখন 4:10 বাজে তখন বলছি মাত্র 4টে বাজে, আমি উঠে কি করবো, আবার দেখি 5 মিনিট পরে সে উঠে বসিয়ে দিচ্ছে, এরকম ধরে এরকম করছে। আমি ওই পাশে শুয়েছি, ঘুরিয়ে আমার পুরো এইভাবে শুয়েছি, ঘুরিয়ে আমাকে এই পাশে নিয়ে এসছে, নিয়ে নিয়ে আসার পরে যখন 4:17 বাজে আমার আর ভালো লাগছে না, ওই ওরকম করতে, শুতেই তো পারবে না। আমি রাগ করে কি করছি, 5:30টায় যাবো, 4:30টার সময় রেডি হয়ে দোকানের সামনে গিয়েছিলাম। 1 ঘন্টা বলেছিলাম না, তুমি বলো? হ্যাঁ তাহলে তুই তো 4:30টার সময় যদি রাস্তায় বসে থাকিস আমি কি করবো? আমি তো ঘুমাতেই পারিনি, তাহলে বাড়ি বসে কি করবে, রাস্তায় উঠে বসেছিলাম। না আমি কি করেছি তাই, আমি তো তোরা এরকম করে একটু গুঁতো দিয়েছিলাম। কি করি সারাদিন আমরা তো মানে ভিডিওতে দেখাই না সারাদিন কি করি, আর রেগে যাই এই এরকম করে জানো। আমি তো তোমাদের বলিনি, রাগ করে ঘুম থেকে যদি লেটে ওঠে আমি এসব পিছনে লাগি, ও রেগে যায়, রেগে গিয়ে কি করে বিরাশার কলগেট, সেই কলগেট আমার সারা গায়ে মাঝে মধ্যে দেখবো কি আমার জামার এই সামনে দিয়ে সাদা সাদা থাকে। ঘুমের থেকে উঠেছি কি জানো একটা বলেছে, আমি ব্রাশটা মাত্র দিয়ে ছুঁড়ে মেরেছে, কলগেট পুরো মাঝে মধ্যে এরকম কি করে কলগেট আমার গায়ে ছুঁড়ে মারে। হ্যাঁ এরকম করো কারো ঘুমের থেকে উঠলো। তুই আমার হচ্ছিস বান্ধবী ললিতা, আরে তুই হচ্ছিস আমার বান্ধবী ললিতা। এটা ঠিক বলে, আমরা সারাদিন যা করি, সারাদিন যা করি আমরা। ডায়েরি লিখে রাখা। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। হাসতে হাসতে মাঝে মাঝে খিল লেগে যায় পেটে, হাসি না কাঁদি বোঝা যায় না। তুই যখন রাগ করিস না আমি কি করি, মানে ও যখন মানে রাগ হয় আমি ভাবি কি না এই সময় আমিও উল্টো রাগ দেখাবো, ইচ্ছা করে ঠোঁটে কামড় দিয়ে না মুখ মানে কি বলতো মুখ না আমি হোম করে রেখে দিই। কিন্তু আমি বিশ্বাস করো এটা আমি সবার কাছে বকা শুনি, আমার বাবার বাড়িতে বা এইখানেও বকা শুনি। 1 নম্বর কথা হচ্ছে আমি জোরে কথা বলার জন্য বকা শুনি, ওর বাপি বলে ক্লাব থেকে নাকি আমি কারোর সাথে ফোনে কথা বলে নাকি ক্লাব থেকে শোনা যায়, বিনীতাদের বাড়ি থেকে শোনা যায়। হ্যাঁ মানে বলে কি মানে
বিনীতার মা মাঝে মধ্যে বলে বাবা এত ফাইটার মনে যেতে বাইতে শোনা যায়। ফাইটার ভাবে কার সাথে কথা বলছো। আমি ভীষণ প্রচন্ড ঘন কথা বলি, এই কারণে আমি সবার কাছে বকা খাই, এই বাড়িতেও বকা খাই, ওই বাড়িতেও বকা খাই। আর বিশেষ করে আমি হচ্ছে গুমরামুখ হয়ে থাকতে পারি না, আমি ছেলে পেলে পিছনে না লাগলে আমার ভালো লাগে না, দিনটা ভালো যায় না। তো এর জন্য কার সাথে মানে লাগবো, এর সাথে সারাটা দিনই আমাদের মাঝে এরকম ভালোবাসাই আমাদের ভালোবাসাই আমাদের সারাদিন যেখানে গন্ডগোল সেখানে ভালোবাসা বেশি। সেখানে আমাদের মা মেয়ের ভালোবাসাই সারাটা দিন আমাদের কেটে যায়। কিভাবে দেখো কার সাথে পাড়ায় কার সাথে কি কথা বলবো, কে কি বলবে এখানে লাগানি বাজানি আমার দরকার নেই বাবা, আমাদের দরকার নেই, আমাদের ভালোবাসাই হয়ে যাক। তোমরা তো সারা জীবন আমাদের শুধু কষ্টই দেখে গেছো, সারা জীবন না। এবার থেকে তাহলে ছোট ছোট করে আমরা কি করি। আচ্ছা তোমরা না তোমরা একটা আমি আর কি বলছি, আমাকে বলেছিল মানে একটা প্রশ্ন উত্তরের ভিডিও করতে অনেকে বলেছিল। তো দেখো বললে এখন অনেক কথা হয়ে যায়। তোমরা আমাদের বিয়ের ভিডিও শুনতে চেয়েছো, মানুষ বাপির এই দিক দিয়ে টিকিট হচ্ছে না, ও মানে সেই 9 তারিখের পরের থেকে 10 তারিখ, তো 9 তারিখেও হচ্ছে না, 10 তারিখেও টিকিট হয়নি, দুটো দিনে একটা দিনও টিকিট হয়নি। ও বলছে আমি কাজে উঠলেই আমার পয়সা আর কি, তো মানে বলছে সামনে কলকাতায় যাব, তারপরে হচ্ছে মানুষ ইংলিশন অর্ডার করতে হবে, প্রচুর মাথায় চাপ রয়েছে। তো বিয়ের ভিডিও করতে গেলে একটু টাইম লাগবে, একটু কমেডি লাগবে, প্লাস মানুষ কেজি স্কুলের ভিডিও করতে গেলে একটু টাইম লাগবে, কমেডি লাগবে। ও বলছে এখন এইসব করো না, আমি পরের বার মানুর এখন তো ও এই যে যাবে তো মানুর বাপি প্রায় 7-8 মাস পরে, মানে মানুর 1 বছর হয়ে গেলে, মানে 1 বছর বলতে ও 2 মাস হলো হরমোন ট্রিটমেন্টের, আর বলছে আমি 8 মাসের মাথায় আসবো, 1 বছর হয়ে গেলে তারপরে আবার এসে চলে যাব, আবার 1 বছর পরে আসবো। তো তোমাদের অনেক প্রশ্ন উত্তরের ভিডিও, বিয়ের ভিডিও, মানুর স্কুলের ভিডিও, ছোটবেলার ভিডিও, তো কিছুই করা হলো না। কিভাবে যেন দিনগুলো চলে গেল জানি না, বুঝতেও পারছি না, অনেক কথা হয়ে গেল। তো তোমরা যদি দেখতে চাও তো শর্ট ভিডিও আমরা মা মেয়ে কি ভালোবাসায় আমাদের ভরে যায়, তোমরা যদি ভালোবাসায় যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমরা ভিডিও আনবো, সারাদিন আমরা মা মেয়ে কি করি। তুমি আমার এরকম আর ভূত দিও না, আমার হ্যাঁ তোমরা যদি দেখতে চাও, ঘুমালে ভালো লাগে। দেখো কষ্ট তো জীবন আমাদের আছেই, কি বলবো, আর একটা সেকেন্ড যে ঘুমাবে তারে তুলে বসে দেবে। মানে যখন 5 মাস বয়স তখন থেকে আজকে দীর্ঘ 15 বছর কষ্ট করেছি। তো সেই কষ্ট মানে কি বলবো, যাই হোক পরে এসব ভিডিও আসবে। সেই 5 মাসের থেকে আজকে 15 বছর মেয়ে টেনে উঠে গেছে, সেই কষ্ট করছি। তোমাদের সামনে যদি একটু প্রেজেন্ট করতে পারি আমাদের ভালোবাসায় ছড়াছড়ি, তো তোমরা যদি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। কিন্তু যে সারাদিন আমরা মা মেয়ে কি করি, দরকার নেই কারোর বাড়ি যাওয়ার, দরকার নেই কারোর সাথে কথা বলার, কেউ বলতে পারবে না, কুটকাচালি পিএমপিসি করি। তো মা মেয়ে সারাদিন ঝগড়াও করি, গন্ডগোলও করি, অনেক রাগও হয়, অনেক কিছুই হয়। তো চলো কালকে মানুষ অনেক ভোরে মানে অনেক ভোরবেলায় পড়া আছে, কালকে আমার অনেক ভোরে উঠতে হবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখনো জামা কাপড় গোছাতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, সব করতে হবে। ঘর অলরেডি আজকে পরিষ্কার হয়ে গেছে, সবকিছু বিকালবেলা করে ফেলেছি, ঘরটা লেপে ভিডিও করা হয়নি। তো ভিডিওটা এখানে 8 মিনিট হয়ে গেল আমাদের ভালোবাসার ঠেলায়। ভালোবাসা নাকি এত বড়, ওই যে ওইখানে মানুষ বাপির, এই যে তুমি, এই যে তোমার যদি বিয়ে, কারে হেডফোন খোলো, তোমার যদি বিয়ের ভিডিও করি আমাদের, তুমি লজ্জা পাবা, তুমি লজ্জা পাবা আমাদের বিয়ের ভিডিও যদি তোমাদের সাথে শেয়ার করি, বলো তুমি লজ্জা পাবা? হ্যাঁ লজ্জা, হ্যাঁ কান পাতা দিয়ে করতে হবে, তাই তো। তো বেচারির মালিক ফোন করে যাচ্ছে সুমনে, মানে বাইরে যাওয়ার জন্য। তো বেচারির টিকিট হচ্ছে না, খুবই কষ্টে রয়েছে। কি বলে ওই যে বিয়েতে কি করতে হয়, সিটি নাকি সিটি না ক্যাসেট, সিটি না ক্যাসেট এনে ক্যাসেট, ওরা তো আনিনি, আর কি বলবো সব কথা। তো চলো আজকে এই পর্যন্ত, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটা ওদের ব্যাপার, ওরা করেছিল কেন সেটা আমি কি, ওরা করেছে কেন? তো দাদুরে গিয়ে বল তাহলে, ফাউ করেছো কেন ক্যাসেট যখন আনবাই না, আমারে বলছিস কেন? চলো মানুষ ইংলিশনটা দিয়ে নিই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, কারণ ইংলিশন তো দিতেই হবে। এই যে কষ্ট, রোজ সুই ফোটানো একটা বাচ্চার ভালোবাসা, তার মধ্যেও কষ্টের মধ্যেও আমরা আনন্দ করি মা মেয়ে। আমরা হচ্ছে 2 জন বান্ধবী। তো তোমাদের সাথে কথা বলে দেখো মানুকে ভাত খাইয়ে ইঞ্জেকশন দিতে আসলাম। দেখো
মানে কি বলবো, এই যে প্রত্যেক দিন কষ্ট, তার মধ্যে ও যদি একটুখানি সুখ যদি পায়, থাক না, তাতে কি আছে, ওর আনন্দই আমার আনন্দ। তো কানেরটা এনেছে, আমি রাগ করিনি, বকাবকি করিনি। 100, দেখো বেশি তো আর দাম না। সব থেকে বড়ো কথা হচ্ছে ও পয়সা গুছিয়ে অটো ভাড়া দিয়ে ওটা আমার জন্য এনেছে, এটাই সব থেকে বড়ো কথা। তো এই কষ্ট আর কি বলবো, এই যে রোজ রাতে ইঞ্জেকশন নিয়ে একটা বাচ্চা, আজকে দেখতে দেখতে 3টে মাস হতে গেল। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।